কাজ করছে বাধা দেওয়া যাবে না। যদি কারোর হাত থেকে ডিম বেরোয় আমি অ্যারেস্ট করে দেবো। আমি আইসি শ্রীরামপুর বলে দিলাম। আর এটা থানার সামনে এবার ভিড় করার জায়গা না। চলুন চলুন, ভালোভাবে চলুন, এসব করা যাবে না। পুলিশ কাজ করছে, যে এভিডেন্স পেলে পুলিশ অ্যারেস্ট করছে, সেখানে আপনারা কেন এইসব করবেন? আপনারা আপনাদের কাজ করুন না। ডিম ছোড়া যাবে না, ডিম ছোড়া যাবে না। যে অন্যায় করছে এক্সটর্শন বা অ্যারেস্ট হয়ে গেছে, ওটা প্রডিউস করবো। এখন ডিম ছোড়া যাবে না। যান যান যান। আইসি শ্রীরামপুর ডিম ছোড়ার আগেই তিনি একটা কড়া বার্তা দিয়ে দিলেন যে ডিম ছোড়া যাবে না, যে ডিম ছুড়বে তাকেই গ্রেপ্তার করা হবে। ডিম ছোড়ায় কড়া হুঁশিয়ারি করলেন, ঠিক তার উল্টো চিত্রটা দেখা গেল নদিয়াতেও। সেটা চলুন তাহলে একটু দেখে নেওয়া যাক কেমন। জাস্ট বাঁদরামু দেখুন, ঠিক আছে? এখনো ডিম নিয়ে এরা দাঁড়িয়ে আছে। দেখুন আপনারা, জাস্ট দেখুন, জাস্ট সি হোয়াট ইজ হ্যাপেনিং। এসপি নাদিয়া, সি হোয়াট ইজ হ্যাপেনিং, জাস্ট সি হোয়াট ইজ হ্যাপেনিং। প্রত্যেকটা এখানে মার্কড বিজেপি লিডার, প্লিজ সি। এরা কোনো জনসাধারণ নয়, এটা আমার গাড়ি। জাস্ট সি এভরিওয়ান। দেখুন হাউ আই হ্যাভ বিন হিট থ্রু দ্য উইন্ডো and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে। পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, জাস্ট দেখুন এদের, দেখুন পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন আপনারা সবাই, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। হ্যালো, দেখতে পাচ্ছেন? ডু ইউ সি ইট কামিং? ভাঙো, জাস্ট সি देम। যেখানে শ্রীরামপুরের আইসি কড়া ভাষায় যে সকল মানুষজন ডিম থেরাপির জন্য থানার সামনে ভিড় করেছিল তাদেরকে কেমনভাবে জমায়েতটা ভেঙে দিলেন, আর নদিয়াতে ঠিক উল্টো চিত্রটা দেখা গেল। প্রশাসন এক জায়গায় একরকম কাজ করছে, আর এক জায়গায় আরেক রকম কাজ করছে। আর নদিয়াতে দেখতে তো পেলে তোমরা ভিডিওটার মধ্যে, এখানে যে পুলিশ অফিসারগুলো তারা রীতিমতো দাঁড়িয়ে সেই সকল মানুষদের কিছু না বুঝিয়ে তারা ডিম ছুঁড়ছে, ইট পাটকেল ছুঁড়ছে, তারপরে সেই যেখানে মিটিং করছিল সেই হলটার কাজ, জানলার কাজবাজ ভেঙে দিচ্ছে। তাতে কোনো একটা পুলিশ অফিসার বিজেপির যে সকল লোকজন রয়েছে তাদেরকে না বোঝাচ্ছে, তাদেরকে না কিছু করছে, তাদেরকে তাদের জমায়েত ভেঙে দিচ্ছে, তা তো কিছুই করছে না। মহুয়া মৈত্রের গাড়ির সামনে দাঁড়িয়ে জমায়েত করছে। এটা কেমন ধরনের দ্বিচারিতা? যেখানে একটা আইসি স্যার সাধারণ লোকের কাছে মন জয় করে নিল, এবং নেট দুনিয়ায় যে সকল মানুষজন মানে সে প্রতিবাদ করেছে বলে তাদের খুশি হচ্ছিল, কিন্তু এই দিকে প্রশাসনের এতটাই মানে অসঙ্গতি দেখা গেল। সত্যিই খুব বাজে লাগে যে একই প্রশাসন, একই আইন, এক জায়গাতে একরকম আর এক জায়গাতে আরেক রকম। এইভাবে কখনো চলতে পারে? কিছু বুঝে পাই না যে আইনি ব্যবস্থা খারাপ না আমাদের পাবলিক বা জনতা খারাপ, এটাই বুঝে পাই না। তাদের দলীয় যে কোনো বৈঠক হোক, তাতে গিয়ে ডিম ছোড়াছড়ি, তারপরে খোয়া ইট পাটকেল ছোড়াছড়ি, এইগুলো কীরকম ধরনের রাজনীতি ভাই? মানুষজন টিএমসির উপরে এই কাজগুলো করছে। যদি টিএমসি জিততো তাহলে কি তার এই কাজটা করতে পারতো? তাহলে তখন দেখতে পেতে গদি মিডিয়া 19কে 20 বানিয়ে টিএমসির খুন খারাপিকে তুলে ধরতো, যে টিএমসি ক্ষমতায় আসার পরে এরকম ধরনের রক্তপাত ঘটছে। তা বিজেপির এই যে সকল কর্মীরা আজকে এইভাবে একটা সভা হোক, সে তাদের দলীয় কোনো মিটিং হোক, সেখানে গিয়ে ডিম থেরাপি আর চোর চোর স্লোগান। সবাই যদি চোর হয়, সবাই কি চুরি করেছে? কিছু কিছু মানুষ তো ভালো আছে, যারা ভালো কাজ করেছে ভাই তাদেরকে অন্তত রেসপেক্ট করো। যারা খারাপ কাজ করেছে তাদেরকে তোমরা ঘৃণা করো, তাদের গায়ে ডিম ছোড়ো, হেন তেন 7-17 যাই করো না কেন। মহুয়া মৈত্র তো কোনো ধরনের না উস্কানিমূলক কথাতে আছে, না তেমন কাউকে কোনোভাবে ধমকাচ্ছে চমকাচ্ছে না। তাহলে ওনার উপরে এরকম ধরনের কাজগুলো কেন করা হচ্ছে? একটা মানুষ, সে একটা মিটিংয়ে রয়েছে, তার গায়ে রীতিমতো তাকে নিক্ষেপ করে তার গায়ে ডিম ছুঁড়ে মারা হচ্ছে। এটা কী ধরনের মানে মানসিকতা? মানুষ এতটাই মানে কি বলবো, নিচে নেমে যেতে পারে, ভাবলেই অবাক লাগে। এদিকে শ্রমিকবাবু মুখে বড় বড় কথা বলছেন, কিন্তু আশপাশে সাধারণ মানুষগুলো যে সকল কাজ করছে এদের বিরুদ্ধে একটা কোনো আইনি পদক্ষেপ বা আইনের প্রশাসনকে বলে দেওয়া হোক যে ডিম থেরাপি করলে, কিংবা কারো গায়ে, টিএমসির কোনো নেতামন্ত্রী যাই হোক, যদি কারো গায়ে পচা ডিম ছোড়া হয় তাদের বিরুদ্ধে এত সেকশনের এত ধারায় এত টাকা ফাইন দিতে হবে। তাহলে তো এই সকল মানুষগুলো ঠান্ডা হয়ে যায়, কিন্তু না, এনারা দেখছে মুখে এক বলছে পিছনে করছে আর এক। এইগুলো কীরকম ধরনের দ্বিচারিতা? আপনারা একটু দেখুন, এগুলো নিয়ে কিছু একটু বলুন, না হলে তো এটা চলতেই থাকবে, এটা শেষ আর হবে না। আর প্রশাসনকে একটাই অনুরোধ, অন্তত 2 রকমের ব্যবহার করবেন না।
ওইখানে যেমন আইসি স্যার সেই সকল মানুষকে সরিয়ে দিচ্ছেন, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাজিক খেলাটা কেন দেখছেন? আপনারা কি আইসি শ্রীরামপুরের স্যারের ভিডিওর ঘটনাটা নিশ্চয়ই দেখেছেন। আজকাল আপনারা প্রায় সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তাহলে এই কাজগুলো কেন করছেন? আপনারা কি এই কাজগুলো করতে পারতেন না? আপনারা কি এই সকল মানুষকে থামাতে পারতেন না? এই সকল মানুষদের বলতে পারতেন না যে আপনারা যে কাজগুলো করছেন প্লিজ এই কাজগুলো বন্ধ করুন, না হলে কিন্তু আমরা লাঠিচার্জ করতে বাধ্য হব? এই সকল বিষয়ে কোনো একটা পুলিশ অফিসারের কোনো কথা নেই, বার্তা নেই। তারা ঠিক দেখে যাচ্ছে ডিম ছোড়ার বিষয়টা। কি বলবে?